নেই, নাশকতাকারীদের গ্রেফতার করার আগ পর্যন্ত চিরুনি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। খুঁজে বের করার জন্যই আমরা এই যে ব্লক রেইডের কথা বলছেন, চিরুনি অভিযান কথা বলছেন, আমরা তাদের খুঁজে বের করার জন্য এগুলি করছি। আমরা আসলে কি যে সবার মতো আমিও মর্মাহত। আমিও কোনোদিন ভাবিনি যে ঢাকার আকাশে হেলিকপ্টার থেকে এই বাংলাদেশেরই একটি তথাকথিত সরকার নিরীহ জনগণের উপরে মেশিন গান দিয়ে গুলি করবে। এবং এই যে গুলি করছে, এই যে মিথ্যাচার করছে যে আমরা গুলি করি নাই, ভিডিও আছে। এবং যেসব লোক মারা গেছে এই মেশিন গানের গুলিতে হেলিকপ্টার থেকে, সেসব নামও তো বেরিয়ে আসতেছে একটা একটা করে। আমি সংক্ষেপে যেটা বলতে চাই যে উই আর উইটনেসিং দি বিগিনিং অফ দি এন্ড অফ দিস ডিক্টেটরশিপ। একটা চলমান গণহত্যার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ যাচ্ছে। সারা বাংলাদেশের সকল প্রান্তে কিন্তু রক্তপাত হয়েছে। আমরা একটু একটু জানতে পারছি। এই যে সংখ্যাটা বলা হচ্ছে, এই সংখ্যা থেকে বহু গুণ বেশি মানুষ নিহত হয়েছে। এবং বলা হয় যে এরা রাজনীতিবিদ, বেশিরভাগই কিন্তু আপনার কিশোরী, তরুণী। এই দায় চিরকাল থেকে যাবে শেখ হাসিনার উপরে। তিনি কোটা সংস্কার আন্দোলন নিয়ে বাংলাদেশ উত্তাল, গরম বাংলাদেশের সর্বক্ষেত্রে সর্বত্র এবং চলছে গণগ্রেপ্তার। বাংলাদেশ কি কোন পথে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, এ বিষয়ে আপনাদের সামনে সরাসরি আলোচনা করব। এবং বিস্তারিত আলোচনা করার আগে আমি বিস্তারিত বেশ কিছু বিষয়ভিত্তিক কথা বলার জন্য চেষ্টা করছি আপনাদের সামনে। সম্মানিত ভিউয়ার্স, দেশে এবং প্রবাসে, কাছে আর দূরে, যেখানে আছেন, যে প্রান্তে আছেন, পৃথিবীর যে প্রান্তে আছেন, বাংলা ভাষাভাষী মানুষের সকলকে হৃদয় নিংড়ানো সালাম এবং ভালোবাসা জানিয়ে আজকের বিষয় আলোচনার দিকে এগোতে যাচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখেছেন বাংলাদেশের কোটা আন্দোলনের কেন্দ্র করে বাংলাদেশকে একটি পরিস্থিতি তৈরি করেছে, যে পরিস্থিতি হয়েছে একটি থমথমে বিরাজমান এবং কারফিউ জারি করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই যে পরিস্থিতি হয়েছে, এটা আর হয়েছে কিনা আমার মস্তিষ্কে এমন কোনো ইতিহাস নাই। আপনাদের সামনে সেই সময় দণ্ডায়মান হয়েছি, যে সময় বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট অনেক নাজুক এবং ক্রান্তিকাল অবস্থা। আসসালামু আলাইকুম, যারা দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আন্দোলনে আছেন, রাজপথে আছেন, শহীদদের পাশে আছেন। বেশ কয়েকটি নিউজ আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। প্রথমে যেই বিষয়টি নিয়ে আলাপ করতে চাই, সেই বিষয়টি হচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে শীঘ্রই নিষিদ্ধ হতে যাচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী। ইতিমধ্যে আপনারা জানেন যে এই বিষয়টি নিয়ে কাজ করছেন অনেকেই। তো জাতিসংঘের পক্ষ থেকে বা জাতিসংঘের মানবাধিকার যে প্রধান আছে তার পক্ষ থেকে একটি বিবৃতি দিয়েছেন। তিনি সেই জায়গায় যে কথাটি বলছেন, সেই কথাটি আপনাদের সাথে প্রথমে শেয়ার করতে চাই যে বিক্ষোভ দমনে কি ঘটেছে তার বিস্তারিত প্রকাশ করুন সরকারকে জাতিসংঘের মানবাধিকার প্রধান। দেখুন, সরকারকে কিন্তু সরাসরি তিনি হুমকি দিয়ে বলেছেন যে বিক্ষোভের চলাকালীন সময় কি ঘটনা ঘটেছে তার আপনার রিপোর্ট প্রকাশ করুন, তারপরে আপনাদের সাথে কথাবার্তা। এখানে যদি একটু পড়ি, বাংলাদেশে বিক্ষোভ দমনে কি ঘটেছে তার বিস্তারিত তথ্য জরুরিভাবে প্রকাশ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ফলকার তুর্ক। এই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব অভিযান যে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক রীতিনীতি ও মানদণ্ড মেনে হয় তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি। আচ্ছা, যাই হোক, এটা তো অলরেডি হয়ে গেছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের বিজ্ঞপ্তিতে ফলকার তুর্ক বলেছেন, সর্বশেষ প্রাপ্ত খবরে দেখা যাচ্ছে যে সরকারি নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ ও তরুণদের আন্দোলনের জেরে 170 জনের বেশি নিহত ও 1000-এরও বেশি মানুষ আহত হয়েছেন। আহত ব্যক্তিদের কাউকে চিকিৎসা নিতে দেওয়া হয়নি। দেখুন, এখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারাই বলছেন, এটা জাতিসংঘের যে মানবাধিকার বিষয়ক যে চেয়ারম্যান তিনি বলছেন, ফলকার তুর্ক, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বলেছেন, আমরা জানতে পেরেছি যে অনেক মানুষকে সরকার সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপের সহিংস হামলার শিকার হয়েছে, তাদের রক্ষায় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। জনগণের আস্থা ফিরিয়ে আনা এবং এই সহিংসতার পেছনে কারণ নিয়ে সংলাপের পরিবেশ তৈরি করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যে এই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সব অভিযান, বিশেষ করে সমাবেশ নিয়ন্ত্রণ, যেন মানবাধিকার আন্তর্জাতিক রীতি ও মানদণ্ডে মেনে পরিচালিত হয়। এই যে সমাবেশ নিয়ন্ত্রণ বা বাংলাদেশের যে ছাত্র জনতার যে অধিকার আদায়ের যে আন্দোলন, সেটা মানবাধিকার বিষয়ে বলছেন যে সরকারের প্রতি আন্তর্জাতিক আইন মেনে সাংবাদিকদের ও গণমাধ্যমের সবার জন্য পরিপূর্ণ ইন্টারনেট ব্যবহারের সুযোগ ও স্বাধীনভাবে যোগাযোগ করতে দেওয়ার আহ্বান জানিয়েছেন মানবাধিকার প্রধান। তিনি বলেন, দীর্ঘ সময়ের জন্য ইন্টারনেট বন্ধ রাখার মতো পদক্ষেপগুলোতে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, জনগণের মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের প্রতি সম্মান। যাই হোক, আরো অনেক কিছু লিখেছেন। তো তিনি যে কথাটি বলেছেন, পক্ষান্তরে কিন্তু সরকারকে মোটামুটি একটি হুমকি দিয়েছেন। তিনি বলেছেন বিক্ষোভ দমনে কি ঘটেছে তার কিন্তু একটি হিসাব জানতে চেয়েছেন কিন্তু এই মানবাধিকারের প্রধান। দেখুন, এখানে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আরেকটি রিপোর্ট করা হয়েছে। এখানে তারা বলেছেন শিক্ষার্থীদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে পুলিশ। এটা কারা বলছেন? যে মানবাধিকার নিয়ে যারা কাজ করেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, তারা কিন্তু এই কথাটি বলেছেন। এবং অ্যামনেস্টির যে রিপোর্ট, এটা কিন্তু জাতিসংঘ সবসময় ফলো করেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ফলো করেন। তারা এই সংস্থার যত রিপোর্ট, এগুলো কিন্তু তারা আমলে নেন। সেই জায়গায় তারা বলছেন যে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে পুলিশ শিক্ষার্থীদের উপর আইন বহির্ভূত প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে বলে উল্লেখ করেছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। লন্ডন ভিত্তিক এই মানবাধিকার সংস্থা বলেছে বাংলাদেশের সহিংসতার 3টি ভিডিও বিশ্লেষণ করে তারা এই প্রমাণ পেয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে অ্যামনেস্টি বলেছেন, আন্দোলনের সহিংসতার প্রেক্ষিতে কারফিউ জারি ও ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি মনিটরিং করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয়। এর মধ্যে যেসব ভিডিও ও আলোকচিত্র পাওয়া যায় সেগুলো যাচাই বাছাই ও বিশ্লেষণের মাধ্যমে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল উদ্ভূত পরিস্থিতি মূল্যায়ন করছে। অ্যামনেস্টি ও ক্রাইসিস
এভিডেন্স ল্যাব বিক্ষোভ দমনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর আইন বহির্ভূত প্রাণঘাতী ও কম প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের 3টি ঘটনার ভিডিও চিত্র যাচাই করেছেন তারা। তারপরে তারা বলছেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের জ্যেষ্ঠ পরিচালক দেপোরসে সমুচ বলেন, বাংলাদেশ থেকে আসা ভিডিও এবং আলোকচিত্র অব্যাহতভাবে যাচাই করে ভয়াবহ চিত্র পাওয়া যাচ্ছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ সরকার ও আইন তারা বলছেন, ঢাকা, সাভার, বাড্ডা, রামপুরা এলাকায় সহিংস পরিস্থিতির মধ্যে ধারণ করা 3টি ভিডিও যাচাই করেছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আইনশৃঙ্খলা বাহিনী আরো বড় বিষাদ তাদের এই কথা। তো এছাড়াও কিন্তু আরো বিভিন্ন মানবাধিকার যে সংস্থাগুলো আছে তাদের কাছ থেকে কিন্তু আমরা বিভিন্ন রিপোর্ট পাচ্ছি, এবং সেই রিপোর্টের ভিত্তিতে আমরা যেটা দেখছি, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাটলিস্ট অবস্থানরত বাংলাভাষী এমন কোনো ছাত্র সংগঠন নাই, এমন কোনো ইউনিভার্সিটি নাই, এমন কোনো সামাজিক সংগঠন নাই যারা আওয়ামী লীগের লেজুর ভিত্তি করে না, বা আওয়ামী লীগ এই সন্ত্রাসী সংগঠনের মানে পাঁচাটা গোলাম বা কুকুর হয়ে কাজ করে না। তারা প্রত্যেকের জায়গা থেকে জাতিসংঘের কাছে এই বাংলাদেশের যে সেনাবাহিনী তাদেরকে নিষিদ্ধ করার আহ্বান জানাচ্ছেন, তারা চিঠি দিয়েছেন, এবং ইতিমধ্যে মার্কিন কংগ্রেসম্যান, সিনেটর সহ কিন্তু অনেকেই এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করছেন, কথা বলছেন, বিবৃতি দিচ্ছেন। তো সবকিছু বিবেচনায়, সরি আমার লাইটটা একটু বন্ধ হয়ে গেছে, সবকিছু বিবেচনা যদি আমরা করি, তো সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের এই বর্তমান প্রেক্ষাপটটা নিয়ে জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুটি জায়গা থেকে কিন্তু তারা কঠোর অবস্থানে আছে, এবং তারা কিন্তু বাংলাদেশের এই যে ভিডিও চিত্রগুলো যেগুলো আছে এই আন্দোলনের সময় সেগুলো বিচার বিশ্লেষণ করছে। সেই বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে আগামী অল্প কিছুদিনের মধ্যেই আমার মনে হয় না যে খুব শীঘ্রই, যেহেতু জাতিসংঘের যেই ভেহিকেল বা জাতিসংঘের যে হেলিকপ্টার, ইউএন এর যেই অস্ত্র, এগুলো সরাসরি বাংলাদেশের সরকার ব্যবহার করতে পারেন না তাদের দেশের এই যে নিরীহ ছাত্রদের আন্দোলন দমনের জন্য। তো সেই জায়গায় যেহেতু সরকার এই সমস্ত বিষয়গুলো ব্যবহার করেছেন, এখানে কিন্তু জাতিসংঘ মোটামুটি তাদের যে তৎপরতা সেটা কিন্তু তারা ভালোভাবে কখনোই এই বাংলাদেশের সরকার কর্মকাণ্ড নিচ্ছে না। ইন্টারনেট বন্ধ করা, টেলিফোন সংযোগ বন্ধ করা, টিভি চ্যানেল তাদের সেলফ সেন্সর করা, সেনাবাহিনী সরাসরি রাজপথে জনগণকে গুলি করা, সেনাবাহিনী অধ্যত্বপূর্ণ আচরণ করে জনগণের বিপক্ষে দাঁড়িয়ে সরকারের পক্ষতুষ্ট হয়ে কাজ করা, এবং তারা জনগণকে সরিয়ে দেওয়ার জন্য, জনগণের এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য তারা যে নির্বিচারে নানাবিধ যে কর্মকাণ্ড করেছে, এই সকল বিষয়গুলো কিন্তু তারা বিবেচনা নিচ্ছেন। এখন জাতিসংঘ শুধু সরকারের যেই স্টেটমেন্ট সেগুলো হয়তো পাওয়ার অপেক্ষায়, তারা যখন এই স্টেটমেন্টগুলো সরকারের পাবেন তারপরে কিন্তু তারা পদক্ষেপ নেবেন যে শান্তিরক্ষা মিশনে, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে এই বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের লেজুর ভিত্তি করা সেনাবাহিনীকে নিষিদ্ধ তারা করবেন। মোটামুটি বাংলাদেশের যে পুলিশ, সেনাবাহিনী, র্যাব, এই সকল সংস্থাগুলি কিন্তু নিষিদ্ধের আওতায় আসতে যাচ্ছে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। কারণ জাতিসংঘের যে অবস্থান, তাদের যে কথাবার্তা, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রতিটি সেক্টরে অনেকের সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে, তারা প্রাইভেটে বিভিন্ন জব করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি বিভিন্ন পর্যায়ে জব করেন, তারা স্ব উদ্যোগী হয়ে বাংলাদেশের সেনাবাহিনীকে যাতে জাতিসংঘে নিষিদ্ধ করা হয়, পুলিশকে, র্যাবকে যাতে নিষিদ্ধ করা হয়, সেই আবেদনটি কিন্তু তারা যাচ্ছেন। সেই জায়গা থেকে আমরা একদম নির্দ্বিধায় ধরে নিতে পারি, বলে নিতে পারি যে আমাদের বাংলাদেশের এই যে অহংকারের গৌরবের যে সেনাবাহিনী, সেটা কলুষিত হয়েছে, কলঙ্কিত হয়েছে। তারা একটি ফ্যাসিস্ট সরকারের পক্ষ দাঁড়িয়ে যখন বাংলাদেশের নিরীহ ছাত্র জনতার উপর এইভাবে হামলা করে, অত্যাচার নির্যাতন করে, সেই জায়গা থেকে তারা অবশ্যই নিষিদ্ধ হওয়া উচিত। তাদের আর জাতিসংঘের এই যে শান্তি রক্ষা মিশনের মতো একটি গুরু দায়িত্বে তারা কাজ করার কোনো অধিকার তারা এই মুহূর্তে আর রাখেন না। সুতরাং আপনারা নির্দ্বিধায় থাকতে পারেন, আপনারা এই সংবাদটি অন্তত প্রচার করতে পারেন যে নিষিদ্ধ হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের সেনাবাহিনী শান্তিরক্ষা মিশনে, এবং তারা যেই টাকা পয়সার স্বপ্ন দেখে শান্তিরক্ষা মিশনে যে কামিয়ে অনেক কিছু করবেন, সেই জায়গা থেকে তারা বঞ্চিত হবেন। এটা প্রয়োজন, এবং এটা আমরাও চাই। এটা আমাদের পক্ষ থেকেও কিন্তু আমরা জাতিসংঘে স্টেট ডিপার্টমেন্টে চিঠি পাঠিয়েছি। আমরা বাংলাদেশের যেই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং এই জায়গায় যে একদম ব্রুটাল মার্ডার হচ্ছে, খুন হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের সেই চিঠিতে লিখে আমরা তুলেছি। এবং কি এখানে আপনারা জানেন যে ইতিমধ্যে যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অ্যাপস ইতিমধ্যে আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আমিও শেয়ার করেছি সেটা। সেই জায়গায় কিন্তু আমাদের কয়েক লক্ষ সাইন হলে আমরা সেটাও ছাত্রলীগকে যাতে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তারা তাদেরকে লিস্টেড করে, সেটাও আমরা দাবি জানাচ্ছি, এবং সেই জায়গায় আমরা সাইন করছি। আপনারা পারলে সেই জায়গায় সাইন করবেন। এবং ওদের ভবিষ্যতে আমাদের চিন্তা ভাবনা আছে, বা সবাই মিলে আমরা চিন্তা ভাবনা করছি যে আওয়ামী লীগকে যাতে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে রূপান্তরিত করা যায়, বা তাদেরকে যাতে মার্কিন যুক্তরাষ্ট্র সেই তালিকাভুক্ত করে, সেই বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। অনেকেই কাজ করছেন যার অবস্থান থেকে। তো সকল কিছু মিলিয়ে আমরা বলতে পারি যে খুব শীঘ্রই অন্ততপক্ষে বাংলাদেশের এই 3টি বাহিনী, পুলিশ, র্যাব এবং বিজেপি সেনাবাহিনী, এই 4টি সংস্থাকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের যে গুরুদায়িত্ব, সেই জায়গা থেকে তাদের অব্যাহতি দিতে হবে, এবং তারা সেই জায়গায় যেতে পারবে না। এটি হচ্ছে আমার সর্বশেষ অবস্থা। আর আজকে যেহেতু আপনারা গতকালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেই জায়গায় আপনারা দেখেছেন যে কি পরিমাণ নির্বিচারে অত্যাচার নির্যাতন হচ্ছে, এবং রাতের মাঝে কিন্তু পুলিশ বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করে অনেকে গ্রেপ্তার করেছেন। সেই ভিডিওর কিছু যে এক বাড়ি থেকে কিন্তু আমরা যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ আপনাদেরকে আমরা দিয়েছি, হয়তো অনেকেই সেই বিষয়টি দেখেছেন। যারা না দেখেছেন দেখে নেবেন। তবে আজকে দিনেও যে প্রোগ্রামগুলো আছে, আশা করি যে আপনারা সেগুলো সাকসেস করবেন। পুলিশ, সেনাবাহিনী, র্যাব, এই কুত্তা বাহিনী যা করবুক না কি করে, সেটার দিকে আসলে আমাদের কান দেওয়ার কোনো অবকাশ নেই। কারণ আমাদের যে অধিকার আদায়ের যে আন্দোলন, আমরা যে রক্ত দিয়েছি, সেই সকল বিষয় বিবেচনা করে আমরা বিজয় ছিনিয়ে আনবো। বাঙালির বিজয় হবে। বাঙালি আসলে হেরে যেতে জন্মায়নি, বাঙালিরা বিজয়ের জন্য জন্মিয়েছে। অবশ্যই আমাদের সেই বিজয় হবে। সেই হয়তো আমরা কিছু সময়ের জন্য আমরা খুব কষ্ট করছি, নির্যাতন, নিগৃহ সহ্য করছি, এই জায়গা থেকে আমাদের পরিত্রাণ অবশ্যই করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।